মেরে ভাইও আমরা এখানে যারা আছি, যারা সারা পৃথিবীতে আছে, আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হোক, আমার আখিরাত সুন্দর হোক। আমরা এই দুটো চাই কি না বলেন? আমরা সকলেই কি চাই? আগে চাওয়া ঠিক করেন যে আমাদের সকলের চাওয়া আমার দুনিয়া সুন্দর হয়, আমার আখিরাত সুন্দর হয়। বলেন আমরা কি চাই বলেন? এখন আমার চাওয়া পুরো হবে আমার চাওয়া দিয়ে না রবের চাওয়া দিয়ে? আমার চাওয়া দিয়ে পুরো হবে না। আমার চাওয়া দিয়ে কি হবে না বলেন? পুরো হবে না যতক্ষণ না আমার চাওয়ার সাথে রবের চাওয়া না মিলে। যেমন আমি দুধ চাই তো গাভী লাগবে, সন্তান চাই তো বিয়ে লাগবে, ডিম চাই তো মুরগি লাগবে। আমি দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে শান্তি চাই, আমার দুটো জিনিস লাগবে, আমার ঈমান লাগবে, আমল লাগবে। বলেন কি লাগবে বলেন? আমি কাঁঠাল চাইলাম আর কাঁঠাল গাছ লাগালাম না, এই কাঁঠাল কিয়ামত পর্যন্ত হবে না। আঙ্গুর চাইলাম তো আঙ্গুরের বাগান লাগালাম না, এই আঙ্গুর হবে না। তা আমি শান্তি তো চাই, সুখ তো চাই দুনিয়াতে আর আখিরাতে, লেকিন সুখের ফর্মুলা মতো চাইলাম না, এই সুখ কিয়ামত পর্যন্ত হবে না। এই সুখ রাস্তার মিছিলের মধ্যে থাকবে। এই সুখ কোথায় থাকবে বলেন? খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। গত ৪৫ বছরে কি পরিমাণ শান্তি পেয়েছি আমরা, বুঝেন না? তো স্লোগান তো বহুতই দিলাম, শান্তি পাবে দেশের লোক বলেন, লেকিন শান্তি আর আসে না। কেন শান্তি আসে না? শান্তির যিনি মালিক তিনি শান্তির যে ফর্মুলা বলেছেন ওই ফর্মুলা মতো হয় নাই। ওই ফর্মুলা মতো কি বলেন? আগামী নির্বাচনেও তো ওই ফর্মুলা মতো হবে, কি বলেন? হ্যাঁ, খুন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, এটা তো আসমানের ফর্মুলা। হ্যাঁ, এটা তো রব্বে কারিমের ফর্মুলা নাকি? না আমেরিকার ফর্মুলা, গণতন্ত্রের ফর্মুলা? এই ফর্মুলা দিয়ে শান্তি হবে না। বলেন দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে শান্তি হবে না বলেন? দুনিয়ার বানানো ফর্মুলা দিয়ে, মানব রচিত ফর্মুলা দিয়ে আগেও শান্তি হয় নাই, এখনো হবে না, সামনেও হবে না। তাহলে ফর্মুলা লাগবে রব রচিত, যার হাতে, যিনি শান্তির গোডাউনের মালিক বলেন, শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে, শান্তির গোডাউনের চাবি যার হাতে আছে, তিনি বলেন শান্তির ঠিকানা দুটো। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি চাই শিক্ষিত হও, তুমি চাই অশিক্ষিত হও, তুমি চাই ধনী হও, তুমি চাই দরিদ্র হও, তুমি চাই জেনারেল হও, তুমি চাই মাদ্রাসায় পড়ুয়া হও, তুমি চাই আমেরিকান হও, তুমি চাই এশিয়ান হও, তুমি চাই আরব হও, তুমি চাই আজব হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আমি বানাবো ঈমান আমল, রব বানাবে আমার দুনিয়া আখিরাত। বলেন আমি বানাবো কি? আবার বলেন ঈমান আমল, আবার বলেন ঈমান আমল, ঈমান আমল। এজন্য সমস্ত বাতিল স্লোগানের মোকাবেলায় নতুন করে স্লোগান শিখবো। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। মুখস্থ হয়ে গেছে। ঈমান আমল বানালে লোক, ঈমান আমল বানালে লোক। এবার আরেকটু মুখতাসার করি। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। রাত 12টার পরে ওয়াজ এভাবে করতে হয়, আর না হয় আপনাদের ঘুম আসবে। যেন আর এদেশে 12টার পরে কেউ ওয়াজ না করে, যেন আর এদেশে 12টার পরে কিনা হয়, বাংলাদেশে যেন রাত 12টা রাত 1টা বাজে আর যেন কোনো ওয়াজ না হয়।
শুধু ওয়াজ যেন না হয় এরকম না, যেন মন্দিরেও আর মাইক না বাজে, যেন ওরসেও আর মাইক না বাজে রাত 12টার পরে। কি বলছি বলেন? রাত 12টার পরে যেন ওরসে মাইক, মন্দিরে মাইক না বাজে, 12টার পরে যেন আর মাইক না বাজে। এই জন্য আমিও সংক্ষেপ করবো ইনশাআল্লাহ, 12টার আগে আমার বয়ান শেষ হবে। আর এটা হলো কর্তৃপক্ষের জন্য অশনি সংকেত। আগামীবার আমাকে দাওয়াত দিতে হইলে আমাকে আরো আগে স্টেজে দিতে হবে। আপনাদের জন্য পয়গাম, একটা পয়গাম। আর যদি দাওয়াত না দেন ইনশাল্লাহ খুব বেশি অসুবিধা হবে না। বেশি সুবিধা না হলেও খুব বেশি অসুবিধা কি, লেকিন ওয়াজ হবে 12টার আগে। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। হয়ে গেছে না? মুখস্থ হয়ে গেছে? নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। এই বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত করোনা ধরবে তত। দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। এবার এত জোরে বললেন কাজী? দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত, জিকির করবে যত দেশে থাকবে তত। আশ্চর্য না? হ্যাঁ, ওরা চেয়েছিল আমাদেরকে দেশ ছাড়া করতে, রব ওদেরকে করে দিয়েছে দেশ ছাড়া। আমরা চেয়েছি শুধু গদি ছাড়ো, ওরা ছেড়ে দিয়েছে দেশটা। আশ্চর্য না? এজন্য দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত, জিকির করবে যত দেশে থাকবে তত। কি ভাই, ওরা কি চেয়েছিল? আমাদেরকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিল, আর রব তাদেরকে চিরতরে দেশ ছাড়া করে দিয়েছে। এজন্য ঈমান আমল বানাবে যত শান্তি মিলবে তত। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, তুমি এক নম্বরে ঈমান বানাবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ ফরমান, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখন একবার কালিমা তয়্যিবা পড়ে, একবার কালিমা তয়্যিবা পড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। বলেন আরশ আজিম নড়ে। কি হয়? আমার জিহ্বার সবগুলো মানুষ মিলিয়ে একটা ফিলার ঠেলে ফেলতে পারবো না, নাড়াতে পারবো না, লেকিন আমার জিহ্বাটা আরশ আজিম নাড়াতে পারে। আমার জিহ্বা আরশ নাড়ায়। বললেন আমার জিহ্বা কি নাড়ায়? বাহ, আমার জিহ্বাটা আরশ নাড়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আরশ তুমি নড়ছো কেন? আরশ বলে আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। এবার রব জিজ্ঞেস করেন খুঁটি তুমি নড়ছো কেন? তো বলে আমি তো নড়ছি না, আমাকে কালিমা তয়্যিবা নাড়ায়। আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ?
আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা, সুবহানাল্লাহ, আমার কালিমায়ে তয়্যিবা আমার জিহ্বা নাড়াম, শুধু আরশকেই নাড়ায় না, আমার জিহ্বা নাড়া রব্বে কারীমের জিহ্বাকেও নাড়ায়। হ্যাঁ, কামা ইয়ালিকু বিশানি, তিনি যেমন তার জিহ্বা নাড়াও তেমন আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন বলেন বলেন, কি বলছি বলেন তো, আবার বলেন, আমার জিহ্বা রবের জিহ্বা নাড়ায়। বলেন কি, আপনারা বলেন কি বলছি। এই জন্য আল্লাহ এই কিতাবের মধ্যে আছে, এই আমার এই কিতাবের মধ্যে, আন্না যিকরাকা ইয়াহু, আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক লিকাউলিহি তাআলা ফাযকুরুনি আযকুরকুম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আল ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে লিখছেন, তিনি বলেন তোমার জিকির, তাকে যদি তুমি ডাকো, তোমার জিহ্বা দিয়ে যদি তুমি তাকে ডাকো, তোমার জিহ্বা সরাসরি তার জিহ্বাকে নাড়াতে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ, এটা কেউ বুঝবে বলেন, আমার জিহ্বা নাড়ানো, বলেন রবের জিহ্বা নাড়ানোকে বাধ্য করে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন এখানে একটা মাইক, দেখেন আমি এখন টোকা দিব, ওখানে আওয়াজ হতে বাধ্য। আমার এই টোকা ওই মাইকে যেমন আওয়াজ হতে বাধ্য, আমি এখানে ফোন দিলে আপনার মোবাইলে আওয়াজ হতে যেমন বাধ্য, আমি সুইচটা টিপ দিলে লাইটটা জ্বলতে যেমন বাধ্য, আমি সুইচ টিপ দিলে যেমন ফ্যান চলতে বাধ্য, আমার জিহ্বার কালেমায়ে তয়্যিবা দিয়ে আর জিকির দিয়ে নড়লে রবের জিহ্বা নড়তে বাধ্য। হ্যাঁ, আজীব না? বলে কে কাকে বাধ্য করে? আমার জিহ্বা নড়া জিকির দিয়ে আমার রবের জিহ্বা নড়াকে বাধ্য করে। বাকি কে কার উপরে বাধ্য করে নিয়েছেন? রব নিজে তার উপরে বাধ্য করে নিয়েছেন। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে নিয়ে তোমার জিহ্বা নাড়াবে যত, আমি তোমাকে নিয়ে আমার জিহ্বা নাড়াবো তত। হ্যাঁ, তুমি নাড়াবা তোমার যোগ্যতা দিয়ে, আমি নাড়াবো আমার যোগ্যতা দিয়ে। তুমি নাড়াবা কেমন? তুমি যেমন। আমি নাড়াবো কেমন? আমি যেমন। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, ফাযকুরুনি বিল মুহাব্বা আযকুরকুম বিল কুরব, ফাযকুরুনি বিল রাজা আযকুরকুম বিল আমাল, ফাযকুরুনি বিল খাউফ আযকুরকুম বিল আমান। সুবহানাল্লাহ। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার মতো, আমি তোমাকে ডাকবো আমার মতো। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা শুধু এ পারে, আমি তোমাকে ডাকবো এ পারে এবং ও পারে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন্না যিকরাকা ইয়াহু, আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক। তুমি তাকে ডাকা, তা তিনি তোমাকে ডাকাকে বাধ্য করে। সুবহানাল্লাহ বলে। মনে হয় কইতে কষ্ট, বুঝতে কষ্ট হয় মনে হয়। হ্যাঁ, বুঝতে মনে হয় কষ্ট হয়। হ্যাঁ, আমি বলি সুবহানাল্লাহ, তিনি সঙ্গে সঙ্গে বলেন সাব্বাহতুকা। আমি বলি সুবহানাল্লাহ,
মহামানি মুনিব, আপনি মহাপবিত্র। রব বলেন তুমি আমাকে পবিত্র বলতে পারবা, করতে তো পারবা না, বলতে পারবা, আর আমি তোমাকে পবিত্র করে ছাড়বো। তুমি আমাকে বলবা আলহামদুলিল্লাহ, আমি তোমাকে প্রশংসিত বানিয়ে দিব। তুমি আমাকে বলবা আল্লাহু আকবার, আমি না তোমাকে বড় বানিয়ে দিব। কি ভাই, ওহো আল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, বলেন ফাযকুরুনি আযকুরকুম। তুমি বলবা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে ডাকবো তো। এগুলো আমার রিজিকের দুয়ারের চাবি, এগুলো আমার সুখের দুয়ারের চাবি, এগুলো আমার শান্তির দুয়ারের চাবি, এগুলো আমার দুনিয়া আখিরাতের সফলতার চাবি। দুনিয়া আখিরাতের সফলতার কি? তাহলে আমরা কি চাই? শান্তি চাই তো সবাই। তাহলে কমপক্ষে দুটো জিনিসকে লাজম করেন। কালকের দিনে দুটো, এরপরের দিন দুটো, এরপরের দিন দুটো। রমজান মাসে আসলে 4টা, কালকে হলো 2টা। নামাজ জিকির, বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন নামাজ জিকির। আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির নামাজ জিকির। নামাজ ছাড়া মানুষটা কেমন, নামাজ ছাড়া মানুষটা কেমন, নামাজ ছাড়া গরু যেমন মানুষটা তেমন। বলে নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা গরু। নামাজ ছাড়া মানুষটা মানুষ না, এটা ছাগল। এটা কি? এটা কি বলেন? এটার কিছুটা কাম আছে, লেকিন এটা মানুষ না। নামাজ ছাড়া মানুষটা কিনা? মানুষ না। বলে নামাজ ছাড়া মানুষ কিনা? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা, যাকাত থেকে গাফিল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, আল্লাহ থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ পড়ে যারা, 3 নম্বরে যাকাত দেয় যারা, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা। মানুষ শুধু কি? আর বাকিরা যাদেরকে দেখতেছেন এরা মানুষ না, মানুষ নামের জানোয়ার। এরা মানুষ নামের কি? জানোয়ার। জানোয়ার, এরা মানুষ না, হায়ওয়ান। হায়ওয়ান। আমাদের ওস্তাদ দাউলুম দেওবন্দের শেখুল হাদিস ও প্রধান মুফতি হযরত মৌলানা মুফতি সাঈদ পালনপুরি হতে বলতেন ये इंसान नहीं है, ये पायजामा है। কি বলতো বলেন? এটা মানুষ না, এটা পায়জামা। পায়জামা তো হিন্দুস্তানে তো পায়জামা কয় না, পায়জামা। আমরা বলি এটা মানুষ না, এটা প্যান্ট। বুঝেন না? এটা মানুষ না, এটা কি বলেন? এটা মানুষ কিসের? আমার এটা আবার মানুষ কিসের? মানুষ হলে তো মসজিদে যাইতো।
মানুষ হলে তো কোথায় যেত বলেন? যে মসজিদে জানে এটা মানুষ না, এটা শুধু মরে দেখতে পারেন, এটা মানুষ না অন্য কিছু। এটা মরার আগে তো আপনি বুঝবেন না এটা মানুষ না অন্য কিছু, শুধু মরার পরে বোঝা যাবে এটা মানুষ না অন্য কিছু। বলে নামাজ ছাড়া মানুষটা কেমন? গরু যেমন। গরু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নামাজ ছাড়া মানুষগুলো কয় কাজ করে? 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। বুঝুন নেই কথা না, রাগ করছে। নামাজ ছাড়া মানুষটা কি কাজ করে? গরু কি কাজ করে? ছাগলে কি কাজ করে? বিড়ালে কি কাজ করে? দিওজি কি কাজ করে? হিন্দু কি কাজ করে? ইহুদি কি কাম করে? নাসারা কি কাম করে? বেঈমানে কি কাম করে? আর মুসলমান কি করে? নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। বেঈমান কি করে? নামাজ পড়ে। মুমিন কি করে? সুবহানাল্লাহ। খায় ঘুমায় বাচ্চা দেয় কেন? জানোয়ার হিসাবে। আর নামাজ পড়ে কেন? মুমিন হিসাবে। দাওয়াত দেয় কেন? উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আমার জিম্মাদারি 3টা, খাবো ঘুমাবো বাচ্চা দিব, এটা হলো জানোয়ার হিসাবে। আর নামাজ পড়বো কেন? এটা হলো মানুষ হিসাবে, মুমিন হিসাবে। আর দাওয়াত দিব কেন? এটা হলো উম্মত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। আমার কাজ 2টা, ইবাদত দাওয়াত। বলেন ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত। ইবাদত দাওয়াত কেন? ওয়ামা ইবাদত কেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটা হলো ইবাদতের জন্যই তোকে বানিয়েছি। আর কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। মানুষ বানিয়েছি ইবাদতের জন্য, উম্মত বানিয়েছি দাওয়াতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেঈমান কয়টা কাজ করে? এখানে যারা মাছ বিক্রি করে বেঈমানেরা কয় কাজ করে? এরা শুধু খায় ঘুমায় আর বাচ্চা দেয় আর কাজ করে, এরা শুধু কাজ করে। আর মুসলমান ব্যবসায়ীরা খায় ঘুমায় বাচ্চা দেয় আর কাজ করে আর নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে না। তাহলে আমরা কি কাজ করব? বলেন কাজ, নামাজ। আবার বলেন, সবাই বলেন। বেঈমান কি করে? কাজ কাজ কাজ। বেঈমান কি করে? ফাঁকে ফাঁকে ঘুমায়, ফাঁকে ফাঁকে খায়, আর বাকি সময় শুধু কাজ, শুধু কাজ, শুধু কাজ। আর মুমিন কি করে? কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ, কাজ আর নামাজ। মুমিন কি করে বলেন? কাজের ফাঁকে ফাঁকে আবার বেশি করে করে ডাকে। সুবহানাল্লাহ। এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ওয়াদারুল বাই, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝতে। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ। আবার বলেন। যারা বলে না তার নাকটা টেনে দেন। শুধু আমি বলতাম, হ্যাঁ, আমি জোহর নামাজ পড়ছি চিটাগাং, আসর নামাজ পড়ছি টঙ্গী, মাগরিব নামাজ পড়ছি গাজীপুর, এশার নামাজ মাওনা। শুধু আমি কইতাম, হ্যাঁ। বলেন কাজ নামাজ। আবার বলেন, আবার বলেন। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলে না, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা মুখস্থ করেন। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য কোটি কোটি ব্যবসার চেয়েও শ্রেষ্ঠ। আমি বলছি না, রব বলেন। ইন কুনতুম তা'লামুন, রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তোমাকে এত সুন্দর করে বুঝালাম যদি তুমি বুঝতে। ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষে আবার চলে আসো গদিতে, নামাজ শেষে আবার চলে আসো দোকানে, নামাজ শেষে আবার চলে আসো ফ্যাক্টরিতে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, নামাজ শেষে আবার ফিরে যাও সিএনজিতে। নামাজ, আজকে পৃথিবীর একটা সুন্দর দৃশ্য দেখেছি আজকে, বলবো আপনাদেরকে। আজকে দুপুরবেলা আগ্রাবাদ, চট্টগ্রাম আগ্রাবাদ, দুপুরবেলা জোহরের নামাজের পরে
এক ভদ্রলোক, একটা লোক আমার সাথে সাক্ষাৎ করেছে। এই লোকটা পায়জামা পরা, পাঞ্জাবি পরা, একটা পাগড়ি মাথায় দেওয়া। বললেন যে হুজুর আমি রিক্সা চালাই, কি করি? এবার আরেকজন বললেন হুজুর একটা ইতিহাস আছে, এই লোকটা যতক্ষণ রিক্সা চালায় ততক্ষণ জিকির করে, আর এই লোকটা কি করে? 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়ে। আমাদের মসজিদের এক মুসল্লি তাকে ফলো করছে, তাকে ফলো কইরা তার বাড়িতে গেছে। তার বাড়ি হলো নোয়াখালী রামগতি। তার বাড়িতে গিয়া তার বাড়ির সামনে 3 তলা একটা মসজিদ করে দিছে, আর তাকে 1 তলা একটা বাড়ি করে দিছে। যালিকুম খায়রুল লাকুম, এটা হলো দুনিয়াতে। বাকি জান্নাতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। শুনছেন কিছু শুনছেন? হ্যাঁ, যালিকুম খায়রুল লাকুম। রিকশাওয়ালা তোমার পায়ে ধরে বলি, তুমিও আজান হলে রিকশাটা রাস্তায় রেখে নামাজে যাও। সিএনজিওয়ালা তোমারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে চলে যাও। ব্যবসায়ী বন্ধু আপনারও পায়ে ধরে বলি, তুমিও আজান হলে মসজিদে ছুটে যাও। চাকরিজীবী বন্ধু তোমারও পায়ে ধরে বলি, আজান হলে ডিউটি রেখে মসজিদে ছুটে যাও। যালিকুম খায়রুল লাকুম, তোমার জন্য ভালো, তোমার স্ত্রীর জন্য ভালো, তোমার সন্তানদের জন্য ভালো, তোমার পরিবারের জন্য ভালো, তোমার সমাজের জন্য ভালো, তোমার রাষ্ট্রের জন্য ভালো। যালিকুম খায়রুল লাকুম। মেম্বার সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। চেয়ারম্যান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। এমপি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সচিব সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ডিসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। টিউনো সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। ওসি সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। সেনাপ্রধান সাহেব আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান আপনাকেও বলছি, আপনিও ছুটে যান মসজিদে। যালিকুম খায়রুল লাকুম, এটাই আমার সফলতা, এটাই আমার কামিয়াবি, এটাই আমার দুনিয়া, এটাই আমার আখিরাত, এটাই আমার উকবা, এটাই আমার দুনিয়া, এটাই আমার জান্নাত। শক্ত হয়ে গেছে মনে হয়। যালিকুম খায়রুল লাকুম। कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, कहता हूँ सी बात समझता हूँ जैसे हक, आती नहीं मरते मोमिन को जुबाही, आयता लहूती उस रिज़्क़ से मौत अच्छा, जिससे आती है फरवाज में कोताही। কি ভাই, এজন্য তুমি যেই হও না কেন তুমি নামাজ পড়বা না, আল্লাহর কসম তোমার দুনিয়াও যাবে আখিরাতও যাবে। কি বলছি বলেন, কি বলছি বলেন? আর তুমি যেই হও না কেন নিয়মিত পড়ো নামাজ, আল্লাহর কসমকে আশা করছি, আল্লাহর কসমকে শোনাচ্ছি তোমাকে, তোমার দুনিয়াও সুন্দর হবে আখিরাতও সুন্দর হবে। এবার বলেন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, বুট খাওয়ার শুভ দিন, পেঁয়াজু খাওয়ার শুভ দিন। আর মাত্র 29 দিন সিয়াম ও কিয়ামের শুভ দিন, রমজানের শুভ দিন। আর মাত্র 29 দিন রমজানের শুভ দিন, আর মাত্র 29 দিন। বলেন আর মাত্র কত দিন? নির্বাচন আছে এখনো নারীর পেটে, নারীর পেটে এখনো মার পেটে আসে নাই। মার পেটে বাচ্চা আসলেও 6 মাস বাদ 9 মাস লাগে, লেকিন নারীর পেটে এলে 30 বছর লাগে। বুঝলেন নাই? নারীর পেটে বাচ্চা আসলে কয় বছর লাগে? 30 বছর লাগে। এটা দুনিয়াতে আছে নারীর পেটের বাচ্চা, এটা 30 বছর লাগতো না? নানি বুঝেন নাই কথা মনে হয়? ওটা তো নারীর পেটে আছে, তো ওটা মা হবে, মার বিয়ে হবে, এরপরে না বাচ্চা হবে। তো নির্বাচনে এখনো আছেন নারীর পেটে, ওনারা সালাম দেন, সালাম। বাস্তব না বাস্তব বলে? কবর থেকে উঠে এসে এখন নতুন করে আবার সালাম দেন। হ্যাঁ, লেকিন আর মাত্র 29 দিন আছে রমজান, আপনাদের খবর নাই। আর বাস্তব না বাস্তব বলেন? আর মাত্র কতদিন আছে রমজান? শাবান কত তারিখ আজকে? শাবানের 2 তারিখ। হ্যাঁ, 1 তারিখ গেছে গা, তো আরেক 2 তারিখ শুরু হয়ে গেছে। আর মাত্র 28 দিন। কতদিন? আর মাত্র 28 দিন রমজানের শুভ দিন।
রমজানের বাড়তি দুটো কাজ, সিয়াম, দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় কি, রাতের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। আপনাদের এলাকায় আছে কিনা দিনের বেলা লাল চাদর লাগাইয়া খাওয়া? ভিতরে আছে না নাই? হ্যাঁ, এরা লিখে রাখতে পারেন, আপনি লাল চাদরের ভিতরে লিখে রাখতে পারেন এই খাওয়া নিয়ে জীবনের শেষ খাওয়া, মনে রাখেন। কি এই রমজানে 10 রমজানের জীবনে যা রাত দিনের বেলা খাওয়ায়া খুয়া যা কামাইলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক ক্যান্সারে সব যাইব। বাস্তব না বাস্তব? মহাজাল্লাহ করেন, ইনশাআল্লাহ করেন না? হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। এই জন্য দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কি? এবার রোজা রাখবো তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ? হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দুটো সিদ্ধান্ত নিলাম, 3টা সিদ্ধান্ত, নামাজ, রোজা, জিকির। বলেন আবার বলেন। 4 নম্বর সিদ্ধান্ত হলো আমি আমার সন্তানকে দিন শিখাবো। এবার আওয়াজ আসতে দেন, আমি বলি ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। হাত নামান, আমি বলবো ছেলে মেয়েকে, আপনি বলবেন দিন শিখাইয়া। ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে কি শিখাবেন? ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরের জন্য, গাজীপুরবাসীর জন্য সুসংবাদ, ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে বৃদ্ধাশ্রম রেডি হয়ে গেছে। ছেলে মেয়েকে দিন না শিখালে গাজীপুরে কি রেডি হয়ে গেছে বলেন? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বৃদ্ধাশ্রমে যাবে কারা? যারা ছেলে মেয়েকে দিন শিখাবেন না, আপনি মনে মনে রেডি থাকতে পারেন, আপনার ফিউচার গাজীপুরের বৃদ্ধাশ্রম। তখন দেখবেন কি মজা, তখন দেখবেন কি মজা। ওই গাজীপুর বৃদ্ধাশ্রমের বেটিরে বলবেন 1 গ্লাস পানি দাও, তো বুড়িয়া চুপ করে থাক। বলবেন বাথরুমে যাবো, আরো পরে সিরিয়াল আসুক। আমি মরে গেলাম, আপনি মরেন, আমার কি সিরিয়াল? বৃদ্ধাশ্রমে যাবে কারা? ছেলে মেয়েকে দিন শিখাবে না যারা। বলেন, আর ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, আল্লাহর কসম ছেলেকে দিন শিখান, মেয়েকে দিন শিখান, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখালে কোথায় যাওয়া লাগবে না। যদি খোদা না খাস্তা দিন না শিখান, ঠিকানা রেডি থাকেন, রেডি রেডি থাকেন, যাওয়া লাগবে কোথায়? বৃদ্ধাশ্রমে যাবেন। বৃদ্ধাশ্রমে কেউ? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যায় কি বলবেন? ম্যাডাম একটু পানি দাও না মা। বলে প্রতিদিন এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব, এই গালে 1 চট দিব। আমার স্বচক্ষে দেখা, স্বচক্ষে দেখা পঙ্গু হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম কেবিনে। এই হলো আমার কেবিন। এই পাশে যিনি ছিলেন তিনি ছিলেন তদানীন্তন প্রেসিডেন্টের আপন খালা। তদানীন্তন প্রেসিডেন্টের কি খালা? আপন খালা। তো আপন খালার ডিউটিতে 4 জন পুলিশ, 2 জন পুরুষ, 2 জন মহিলা। এই 4 জন 3 শিফটে ডিউটি করে, 3 আর 24 ঘন্টা ডিউটি করে। 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 4 জন পুলিশ, 2 জন মহিলা ভিতরে, 2 জন পুরুষ বাহিরে। এদের ওই মহিলাকে দেখার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। আরে বুঝেন নাই কথা? তো আমি আমার ওয়াইফকে মাঝে মাঝে বলতাম, যাও একটু দেখে আসো, একটু দেখে আসো। তো ও যাই, ওই মহিলার কাছে গেলে পুলিশ মহিলা কি করতে, মরেও না, আমরা যাইতেও পারি না। পুলিশ মহিলা কি বলতো বলেন?
আপনি মনে করেন না পুলিশ ডিউটি করে খুব খুশি খুশি, কয় আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। এজন্য না, নিজের ছেলে মেয়েকে দিন শিখান, দিন শিখান, দিন শিখান। হাতে ধরে বলি দিন শিখান, পায়ে ধরে বলি দিন শিখান। মাঝে মাঝে তবলিগে যান, যাবেন তো ইনশাআল্লাহ। আবার যাওয়ার যাইতে গিয়া বি গ্রুপের সাথে যাইয়েন না, চাইয়েন এলে খোলাও যাবে, ঢেকির খোলাও যাবে। মনে হয় বুঝেন নাই, গ্রুপ দুইটা, এ গ্রুপ বি গ্রুপ। তবলিগের গ্রুপ কয়টা বলেন? কি কি? এ বি বলেন, এ বলেন, এ তে আলেম, বি তে কি আমি কইতাম না। আরে বিতে যা হোক, বিতে পৃথিবীর যত কিছু মিলাইতে পারবেন আপনি, মিলান, মিলবে, চিপকাবে, অসুবিধা হবে না। আর এতে কি বলেন? আল্লাহ সারা, এতে আলেম। তাহলে তাবলীগে যাবেন কাদের সাথে? ওলামাদের সাথে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাতুল ইলিয়াস এই মাদ্রাসাকে কবুল করেন। একটা ইংরেজি শিক্ষিত মানুষ দেখেন একটা মাদ্রাসার হিম্মত করেছে, আজকে 19টা ছাত্র হাফেজ হয়ে গেছে, 21 ছাত্র হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। সকলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হাত তোলেন। ইয়া রাব্বি লাকাল